হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে দুটো সাইডে কথা কমু। নিজের মন থেকে নিজের জ্ঞানে আর কি। আপনারা খারাপ মনে নেবেন না, আর কারণ কোনো ইয়ের পক্ষে নেবেন না। আজকে দেখেন, আমরা এরকম একটা মুখ্য মানুষ, এই মুখ্য মানুষের কারণেই হয়তো বা কিছু দালালের এখানেই আমরা সেই ক্ষতি। এই যে দেখেন দেশে দেশে আপনার এই ডিমুড়া নামে মানুষগুলো দিয়ে উঠেছে, আজকে আসে আজকে আবার উঠায় নি জায়গা, কোনো নোটিশ নাই, কোনো কিছু নাই, তার মানে কোনো নাই। যে মানুষগুলো নিয়ে যায় তো হারাশাস্তি করবে নাকছে, মানুষগুলো নিয়ে যে যা গার্জেনে মানুষ আমরা কোয়া পাই না, কেউ ওরাই নিয়ে গেল, আবার ওরাই বলে কোয়া পায় না। আবার রাতে রাতে শোনা হয় একদম বাংলাদেশের দেন বসায় চিনি যায়, বাংলাদেশে ওয়া ক্ষেত্রে বসা দিচ্ছে, ওরা তো নিয়ে নিচ্ছে না। ওরা কয় যে আসামের বাংলাদেশের কাগজ দিলে আমরা হাসি মুখে নিয়ে যাবো, গ্রহণ করে নেবো, আমরা বাংলাদেশি বলি। কিন্তু ওরা কোন ধরনের দেবো? ওরা তো অরিজিনাল আসামেরই, ইন্ডিয়ারই, সব ইন্ডিয়ারই আছে আপনার কাগজপাতি। ওরা বাংলাদেশের কাগজ দেখাবো কি বলি? দেখেন এগুলো সব আমরা ইয়ের জন্য। যে আজকে দেখেন আমরা বাপ দাদা 14 গোষ্ঠী, তার মানে কংগ্রেস করে যাচ্ছে, হাত ছাড়া কিছু বুঝে না। কিছু মানুষ আছে আমার জন্য হাত ছাড়া কিচ্ছুই বুঝে না। বুঝে কি? কিছুই বুঝে না, হাত। আজকে দেখেন আমরা মূলত সমষ্টি বিধায়ক তো নাই। আর আজকে এত বড় কামের জন্য কোন কংগ্রেসই একটা হাত বাড়াচ্ছে? কোন তো নেই। বিজেপি, কংগ্রেস, এজেপি কেরা হাত বাড়াচ্ছিল? আজকে প্রমাণ দেখেন, জ্ঞান তোরা আপনারা নিজেই দেখেন, দেখলে খুশি হবেন। এই মুহূৰ্তত এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ জনাব বিচাৰিছোঁ। ৰাজ্যপালক সাক্ষাৎ কৰিছে। বাংলাদেশীৰ নামত মুছলমানক নিৰ্যাতন চলাইছে নেকি বৰ্তমানৰ চৰকাৰে? ৰাজ্যপালক সাক্ষাৎ কৰিছে ধৰ্মীয় সংখ্যালঘু নেতাই। এই মুহূৰ্তত আমি আপোনালোকক জনাইছোঁ, ধৰ্মীয় সংখ্যালঘু নেতাই ৰাজ্যপালক সাক্ষাৎ কৰিছে, দাবী উত্থাপন কৰিছে। প্ৰকৃত ভাৰতীয়ক নিৰ্যাতন চলাইছে নেকি অবৈধ বাংলাদেশী প্ৰসংগত? এই সন্দৰ্ভত প্ৰশ্ন উত্থাপন কৰি AIDFৰ নেতৃত্বই ৰাজ্যপালক সাক্ষাৎ কৰিছে। লক্ষ্মণ প্ৰসাদ আচাৰ্যক সাক্ষাৎ কৰি এই সন্দৰ্ভত